যদি বের করতে পারোস পরবর্তীতে বেগ নির্ণয় করবি। কথা মনে আমার কিছুই বোঝাস নাই। তাহলে বললাম যে তোরা বি বিন্দুতে কি চাইছে, এই বলো তোরা কি চাইছে, বি বিন্দুতে গতিশক্তি চাইছে না? তো বি বিন্দুতে তুই আগে নর্মালি এই যে গতিশক্তি বের করবি, করছস? এই যে বি পয়েন্টের গতিশক্তি তুই বের করলি, করছস না? এখন তোরা চাইছে বি পয়েন্টের গতিশক্তি চায় নাই, বি পয়েন্টে তোর এই বেগ চাইছে। এখন গতিশক্তি ইকে সমান কি লেখা যায়, হাফ এম বি স্কোয়ার। এটা যেহেতু ভাইয়া বি অবস্থানের গতিশক্তি, তার মানে এই বেগটা কোন অবস্থানের? ওকে, তুই এইখান থেকে বস্তুর ভর জানোস, এটা জানোস, হাফ তো ধ্রুবক, এখান থেকে কার মান পাবি? দ্যাট ইজ বস্তুর বেগ। আর বেগের যে সূত্র এটা সত্যি সহনশীল কি কই ই পড়ছে ওই যে মাইশা পায়ের ওইখানে। আচ্ছা, সো এইটা একেবারে বাচ্চা জিনিস। আমি তোমাদের হচ্ছে আরেকটা কথা বইলা দেই, সেটা হচ্ছে একটু তাকাও দেখো, সেটা হচ্ছে সরল দোলকের ম্যাথগুলা না দুইভাবে থাকে। এইটা হচ্ছে রৈখিক সরণ, আরেকটা হচ্ছে কৌণিক সরণ দিয়ে দিতে পারে। লাইক ধর এই যে এই অ্যাঙ্গেলটা দিছে, একটু মনোযোগ দে তো মিম। এই যে তোর এই অ্যাঙ্গেলটা দিছে, ধর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। মিম মনোযোগ দিছস? এই মিম তোর দেখ বিভব শক্তি নির্ণয় করবি, তার মানে তোর এইটুকু উচ্চতা লাগবে, তাই তো? তুই এইখান থেকে এটা রেখা টানছস, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এইটা হচ্ছে কি থিটা, এটা হচ্ছে কি তোর অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এইটা তো তোর হচ্ছে সুতার দৈর্ঘ্য এল, তোর দিয়ে দিছে। এটা হচ্ছে থিটা, ধরে নিলে এটা হচ্ছে এক্স। এখান থেকে এক্সটা বের করতে পারবি না? এই যে তোর ভূমি আর অতিভুজ নাকি সম্পর্ক দেয় কস থিটা, কস থিটা ইকুয়াল টু দিবি এল ডিভাইড বাই এক্স। এখান থেকে কার মান পাবি? এক্স এর মান। এক্স এর মান যদি পাওয়া যাস, পুরোটা হচ্ছে কত? এল, পুরোটা এল, এইটুকু হচ্ছে এক্স। পুরো এল থেকে এক্স বাদ দিলে তুই কি পাবি? এটাই হচ্ছে কি উচ্চতা। তাহলে বিভব শক্তি পারবি না? পারবি। এইভাবে করে করবি। এটা হচ্ছে কৌণিক সরণ দিয়ে দিলে শেষ। তখন জীবনে আর সরল দোলক কোনদিন দেখাবো না, এইটাই শেষ। ওকে, সো এইটা ছিল হচ্ছে এই ম্যাথটা করছি লাগে একই রকম টাইপের ম্যাথ না? ওকে ওকে, তা ইসে আসো, এর নিচে আসো তো। ছয় নাম্বারটা দেখো, বরিশাল বোর্ড হচ্ছে। আচ্ছা, সো পৃথিবীর আহ্নিক গতি কাকে বলে? ওই যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে যে ঘোরে তাকে বলে আহ্নিক গতি। অসম ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি সমান হবে কি? অসম ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও এই নাম্বারটা আহ্নিক গতি তো ভাই ছোট থেকে পড়তেছো। পৃথিবী তার নিজ অক্ষের চতুর্দিকে যে ঘোরে তাকে বলা হয় কি? আহ্নিক গতি, তাই না? আচ্ছা, অসম ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি সমান হবে কিনা? তার মানে অসম ভর মানে কি? দুইজনের ভর দুইটা আলাদা। ধরলাম একজনের ভর হচ্ছে m1, আরেকজনের ভর হচ্ছে m2। অর গতিশক্তি ধরলাম আমি ek1, অরটা ধরলাম ek2। আচ্ছা, বুঝতে পারছো? এদের কি বলে দিছে ভাইয়া? ভরবেগ সমান গতিশক্তি সমান হবে কিনা। তার মানে ভরবেগ দিয়ে দিয়া তোমার গতিশক্তি নিয়ে চাইছে, তাই না? আর ভরবেগ আর গতিশক্তি সম্পর্কে আমরা জানি কে ek = কত? p² ডিভাইড বাই 2m। p² ডিভাইড বাই কত? 2m। এখন এদের কি সমান বলছে ভাইয়া? ভরবেগ সমান। এই পিটা কি সমান? তাহলে দুইটা বস্তুর জন্য যদি ভরবেগটা সমান, তাহলে পিটা কি কনস্ট্যান্ট, 2টাও কনস্ট্যান্ট। তাহলে ইকে আর সাথে ভরের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, তাই না বাবা? তাহলে এই যে ভাইয়া দুইজনের ভর কি সমান? না। তার মানে দুইজনের গতিশক্তি কি হবে না? সমান হবে না, কারণ গতিশক্তির সাথে ভর সম্পর্ক ব্যস্তানুপাতিক। যার ভর হবে কম তার গতিশক্তি হবে বেশি, যার ভর বেশি গতিশক্তি কম। সুন্দর মতো বলে দিবা। আচ্ছা, এরপর আসো সি নাম্বারে। এইরকম মনে আমরা খাতায় করছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এইবার আসো, একটি ইঞ্জিন 1200 কেজি ভরের একটি গাড়িকে আনুভূমিকের সাথে 1.13 ডিগ্রি কোণে ঢালু ঘর্ষণহীন পথে এত বেগে ধ্রুব বেগে উপরে। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা জিনিসটা কথা বলি, শোনো। ম্যাথ বাদ দাও, এই বুঝতে মানে এই ম্যাথ আমি বুঝতে পারছি কি ম্যাথ। উপরে তুলতে পারে না? হ্যাঁ, এক ব্যক্তি ইঞ্জিনের সাহায্যে 100 মিটার গভীর পথ। বুঝতে পারছি। শোনো আমার কথা, শোনো ভাইয়ারা, শোনো, শুনতেছো? মনোযোগ দিবা। এই যে ধরো এইখান থেকে একটা বস্তুকে, এই যে এখানে একটা বস্তু আছে, আর এইখান থেকে তুমি এই দিক বরাবর নিয়ে এইখানে নিয়ে আসছো। তাহলে সরণ কোনটা ভাইয়া? সরণ ভেক্টর এইটা। ওরে আমরা জিজ্ঞাসা করলাম ওর কৃত কাজ কত, মানে ওই তো কৃত কাজ কত কোশ্চেনটা করা তো উচিত না, বাট এখানে কি বল দ্বারা কৃত কাজ বোঝায়? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অথবা ব্যক্তির কৃত কাজ যদি বলে অভিকর্ষ বল দ্বারা যে কৃত কাজ পাইছো এটা তো ঋণাত্মক পাবা, কারণ ভাই অভিকর্ষ বল নিচের দিকে, সরণটা হয়েছে 90 ডিগ্রি থেকে বেশি এসা, নেগেটিভ আসবে। বাট ব্যক্তির কাজ বললে তখন পজিটিভটা বলে দিবা। ওকে, আমরা তো এগুলো জানি, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। এখন আমরা জানি ভাই অভিকর্ষ বলটা কোন দিক বরাবর কাজ করতেছে? নিচের দিক বরাবর, এই যে FG, বা শুধু এফও লিখতে পারো, শুধু এফই লিখি যা। এ হলো এফ, এটা হচ্ছে কি এস।
আর ভাইয়া এইটা যদি কোনটা যদি থেটা হয় আমরা জানি যে এখানে এস আর এস আর এফ এর মধ্যবর্তী কোনটা কত হয়ে গেল 90 প্লাস থিটা। তাহলে নর্মালি ম্যাথটা কিভাবে করা উচিত, কৃতকাজ কত, কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলবা, বল সরণ ইন্টু তাদের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ কত 90 প্লাস থিটা। এখান থেকে অবভিয়াসলি এখানে নেগেটিভ কিছু একটা আসবে, পরবর্তীতে বলে দিবা ব্যক্তির কৃতকাজ যখন বলো মাইনাসটা জাস্ট নেগলেক্ট করে দিবা, তাই না? এটা আমরা জানি কি জানি না? এই যে এই ম্যাথটা তুমি করলা, এখন এই ম্যাথটাই তুমি আরেকভাবে সলভ করতে পারতে। কেমনে সলভ করতে পারতা জানো, দেখাচ্ছি। লোকটা এইখানে আছে, ঠিক আছে, তোমার স্মরণ হয়েছে এই দিক বরাবর, চলে গেছে এইখানে, চলে গেছে এইখানে, অভিকর্ষ বলটা তো স্টিল এই দিকেই কাজ করবে, এ তো কোনো দিকে চেঞ্জ নাই। এখন এখন শোনো আমার কথা, ধরো এই কোনটা স্টিল ধরলাম, সেটা আগেরটার মতোই ধরলাম, ওকে। তুমি কি করছো, এইগুলো সবগুলো থেকে ওরে যে এইখান থেকে এখানে নিছো না, এই শোনো, ওর এইখান থেকে এখানে নিছো না, ওর ওয়াই অক্ষ বরাবর স্মরণ কত বলো তো দেখি ভাইয়া, ওয়াই অক্ষ বরাবর স্মরণ কোনটা, এই যে এইটা না, ধরলাম এইটার নাম দিলে তুমি এইচ, ওকে, এটা কি দিলা এইচ বস্তু। আচ্ছা বলো যে এইখান থেকে যে এফ, এফ মানে কত জানি আমরা, এম জি, এফ মানে এম জি, তাই না? আচ্ছা এখন এইখানে এফ মানে কি, সেমই তো, এফ মানে কত বলবা, এম জি। এখন আমরা এই যে কৃতকাজ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু কি বলতে পারতাম জানো, শোনো মনোযোগ দিয়ে দেখো, ওর এইখান থেকে এখানে নিছো না, ওর উপর প্রয়োগকৃত বলটা কত, এমজি, ওর উপর প্রয়োগকৃত বলটা কত, এমজি, কোন দিকে, খাড়া নিচের দিকে, আর ওর কোন উচ্চতায় নিছে, এই উচ্চতায় নিছো না। আচ্ছা ওর উপর বল কাজ করতেছে এমজি, আর ওর ওয়াই অক্ষ বরাবর সরণ কোনটা, এইচ, তাহলে তুমি লিখলে এখানে এমজি এইচ। এন বলতে পারো ভাইয়া থিটার কাহিনীটা বলবেন না বাবা, এমজিটা কোন দিক বরাবর কাজ করতেছে, নিচের দিক, আর তোমার ওয়াই অক্ষ বরাবর সরণটা কি ঠিক তার উল্টা দিকে, তাহলে এখানে এই যে থিটাটা কত হবে 180 ডিগ্রি, তাহলে কোজ 180 ডিগ্রি মানটা কত, -1। জাস্ট এখানে কি আইনা দিবে, একটা মাইনাস আইনা দিবে। তুমি ব্যক্তির কৃতকাজ যখন বলবার মাইনাসটা দেওয়া লাগবে না, তার মানে ডিরেক্টলি এমজিএইচ দাও ম্যাথটা করা যাইতো, বুঝতে পারছো? মানে এই যে এমজিএইচ দাও ম্যাথটা হয়ে যাইতো, বাট এইচ মানে কোনটা, এই উচ্চতাটা। এখন এইভাবে করে ভাইয়া কেন আমাদের করার না, কারণ এইভাবে করে শুধুমাত্র এই ম্যাথটা করতে পারবা, আর কোনো ম্যাথ করতে পারবা না। উল্টা এইভাবে করে পড়ার কারণে তোমার হচ্ছে অনেক ম্যাথে তুমি ভুল করবা, তো তোমার এই জন্য আমি অ্যাকচুয়ালটা পড়াইছি। বাট তুমি চাইলে এইভাবে করতে পারবা। এখন এইভাবে যদি করতে চাও, তোমার সবসময় তো এইচ দিয়ে দিবে না, তাই না? তোমার ধরো এই যে এই সরণটা দিছে, তখন এই সরণ আর এই থিটা ইউজ করে কি নির্ণয় করবা, এইচ নির্ণয় করবা, দুইটাই কি হবে, সেম অ্যান্সার আসবে। ক্লিয়ার? চাইলে এটা তুলে রাখতে পারো। এটা হচ্ছে আমি সবসময় সিকিউ সলভের সময় আইসা বলি, তাহলে ওইদিকের কোর কনসেপ্টটা ঠিক থাকে। পায়াল বই জানা রেখে থেকে তুলতে পারতি, তা ছবিটা তো কোন তুললি, আমি ছিলাম তখন। ওকে, সো এই, আচ্ছা তুললেই হইলো। আচ্ছা সো এই হচ্ছে কথা, বুঝতে পারছো? যেভাবেই করে দুইটা সেম জিনিস আসবে। ওকে, সো ভাইয়া দেখ কি বলছে, একটি ইঞ্জিন, এই শোনো, একটা ইঞ্জিন 1200 কেজি ভরের একটি গাড়িকে, একটি ইঞ্জিন 1200 কেজি ভরের একটি গাড়িকে আনুভূমিকের সাথে 1.13 ডিগ্রি কোণে ঢালু ঘর্ষণহীন পথে এত বেগে একটি গাড়িকে তুলতে পারে, তাই তো? আচ্ছা ঠিক আছে, একটি ইঞ্জিন বলতে কি, ইঞ্জিন, ইঞ্জিন একটা গাড়িকে তোলে, এর মানে কি, একটা ইঞ্জিন কি বাহিরের কোনো একটা বস্তু, এটা তো গাড়ির ভেতরেরই, ঠিক আছে? আর ভাইবেন ইঞ্জিন টাইনা নিয়ে যাবে, ইঞ্জিন তো গাড়ির ভেতরেরই, ইঞ্জিন গাড়িকে নিয়ে যায় মানে জাস্ট ওই ইঞ্জিনের এত পাওয়ার আছে যে গাড়িকে উঠাইতে পারছে এই। আচ্ছা সো আমরা ঢালু ঢালু পথ যাই, তো যদিও ঢালু খুবই আসলে কম, অল্প লিনিং, তারপর আমাদের সৌন্দর্যের জন্য আমরা একটু বড় করে রাখলাম। সো এটা ধরলাম থিটা, আমাদের এই যে রাস্তাটা ভূমির সাথে কত কোণে হেলানো আছে,
1.13 ডিগ্রি কোণে হেলানো। ঠিক আছে, একটা ইঞ্জিন 1200 কেজি ভরের একটি গাড়িকে আনুভূমিকের সাথে এত কোণে ঢালু ঘর্ষণহীন পথে, ঘর্ষণ নাই পথে 72 কিলোমিটার/আওয়ার বেগে একটা হ্যানত্যান। সো এই যে আমাদের গাড়ি, ওকে। সো গাড়ি এই দিক বরাবর কত বেগে যেন নিয়ে যাইতেছে, ধ্রুব বেগটা 72 কিলোমিটার/আওয়ার। আমরা একটু 3.6 দিয়ে ভাগ করে দাও, 20 আসবে। হ্যাঁ, 72 থেকে 20 আসে, 20 মিটার/সেকেন্ড। সো 20 মিটার/সেকেন্ড বেগে আমার হচ্ছে গাড়িটা কে নিয়ে গেছে। গাড়ির ভরটা হচ্ছে ভাইয়া তোমার 1200 কেজি। ধ্রুব বেগে 5 মিটার উপরে তুলতে পারে। এই যে ভাইয়া 5 মিটার যে উপরে তুলতে পারে, বুঝছো? এই শোনো, 5 মিটার উপরে তুলতে পারে না, তাহলে এটা কি এই উচ্চতাটা দিছে না এইটা দিছে বলো? এইটা দিছে। 5 মিটার উপরে তুলতে পারে, তার মানে কি এটা কি সরণ দিছে? না, 5 মিটার উপরে উঠাইছে। উপরে কতটুকু উঠাইছে? 5 মিটার। তাহলে ওর এইখান থেকে, ও এইখান থেকে ধরো এই যে ঠিক এইখানে চলে আসছে। পাইলে এই কোশ্চেন করিস না ভাইয়া, গাড়িটা এখানে একটু ছোট হয়ে গেল লাগতেছে। ঠিক আছে, এই যে 5 মিটার উপরে উঠাইছে, ধরলাম এটা হচ্ছে এইচ। আর কি ডাটা দিছে রে মাইশা? 5 মিটার উপরে তুলতে পারে, জি এর মানটা দিছে। এই ব্যক্তি উক্ত ইঞ্জিনের সাহায্যে 100 মিটার গভীর একটি কুয়া, মানে এইটা হচ্ছে আরেকটা কেস, বোঝাই যাচ্ছে। মানে এই ইঞ্জিনটা যে, মানে গাড়ির এই ইঞ্জিনটা এই বস্তুটাকে এইখান থেকে এখানে নিয়ে গেছে না, ওই ইঞ্জিনের পরবর্তীতে কুয়া টুয়া খুঁজছে, একটা হবে গ একটা হবে ঘ, বোঝাই যাচ্ছে। এগুলো সিকিউ সলভ করলে এমনিতে বোঝা যায়। বলছে গাড়িটি তুলতে ইঞ্জিনের কৃত কাজ করো, গাড়িটি তুলতে ইঞ্জিনের কৃত কাজ। আচ্ছা, তার মানে কি চাইছে ভাইয়া? ডাব্লিউ। তো ডাব্লিউ যে চাইছে, হ্যাঁ, তোমার এই এইচটা তোমার ডিরেক্টলি জানো না? এই মাইছে, তাহলে একটা কাজ কর না, ডিরেক্টলি এম জি এইচ বসা দে, যেহেতু উচ্চতাতে জানোসি। আর সব কিছু বাদ দাও, এই শোনো, ও এখান থেকে এখানে গেছে না, ওর মধ্যে বিয়োগ, এখানে আসার ওর বিয়োগ শক্তি কত? এম জি এইচ। ও এইখান থেকে আসার জন্য বিয়োগ শক্তি এম জি এইচ। তাহলে এইখান থেকে যে এখানে গেছে আর বিয়োগ শক্তির পরিবর্তন কত? এম জি এইচ। কারণ এখানে বিয়োগ শক্তি কত বলদা? 0। আর বিয়োগ শক্তির পরিবর্তনে কি? তার মানে এখানে যাওয়ার কৃতকাজটা এতই, মানে ও এই কাজটা করেই তো এই শক্তিটা অর্জন করছে। তো যেমনি যে কনসেপ্টেই পড়ো, তো ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এইভাবে করতে পারতাম। তুমি চাইলে একটা কাজ করতে পারো, এসে কি করতে পারো, তুমি এই থেটাটা জানো, এই এইচটা জানো, তুমি এখানে কি বের করবা? সরণ। তো সরণ বের করে করতে পারো। এফ মানে হচ্ছে এম জি, সরণ হচ্ছে এস, মধ্যবর্তী কোণ 90 + 1.13, হুবহু এক্স্যাক্টলি সেম অ্যান্সার। ছবি তোল। আচ্ছা তোল দেখি তো ওইখানে কত দূর পর্যন্ত বোর্ড আছে। এই ঘুমাসিস কেন? তুই ভার্সিটিতে উঠিস না রে মনি, একটা কাজ কর, তুই ভার্সিটিতে উঠিস না। তুই ভার্সিটিতে উঠলে ভার্সিটি 8টার ক্লাস কেমনে করবি? করতে পারবি না তো। আচ্ছা আচ্ছা, ডি নাম্বারটা আসো, ডি নাম্বারটা কি বলছে ভাইয়া? এই শোনো শোনো শোনো, আল্লাহ, আমরা চিত্র মুসলাম কি এই পাশেটা মুসলাম, পাহাড়ের লগে থাইকে আমার মাথা লাগিয়েছে। তো এইটাই তো না, চিত্র তো ঘ নাম্বার লাগতে পারে, এইটা কেন মুসতে? আচ্ছা যাই হোক। সো শোনো ভাইয়া, একটু শোনো 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 ভাইয়া, কি বলছে যে ওই কি বলে, তো গাড়িটা তো এরকম উচ্চতা উঠাইলো। এক ব্যক্তি উক্ত ইঞ্জিন, মানে এই ইঞ্জিনের সাহায্যে 100 মিটার গভীর একটি কুয়া থেকে, 100 মিটার গভীর একটি কুয়া থেকে 5 মিনিটে 1000 কেজি পানি তোলার কাজে ব্যবহার করতে চাইলেন। মানে একটা ব্যক্তি 100 মিটার একটা গভীর কুয়া থেকে 5 মিনিটে এত কেজি পানি উঠাইতে চাইলো, তাই তো? আচ্ছা, ওই ব্যক্তি পানি তুলতে সক্ষম হয়েছিল কিনা, এই ম্যাটটা তুমি কেমনে করবা? আগে তুমি দেখবা কুয়া থেকে যদি এরকম পানি উঠানোর জন্য কত ক্ষমতা প্রয়োজন, তারপরে দেখবো যে আমাদের ইঞ্জিনের কত ক্ষমতা। দুইটা যদি সমান হয় তাহলে পারবে, যদি ইঞ্জিনের ক্ষমতাটা বেশি হয় তাও পারবে, কিন্তু ইঞ্জিনের ক্ষমতাটা কম হইলে পারবে না। তাহলে আমরা আগে দেখি তো ভাই, আগে কুয়ার থেকে দেখি তো কত প্রয়োজন। ঠিক আছে, সো আমরা হচ্ছে হলো যে কুয়া থেকে পানি উত্তোলন করতে, আমি এত ভাঙ্গে লিখতেছি না কারণ মুখেই বললাম, কারণ আজকে আমরা আবার চলতরি দেখবো। সো কুয়া হতে পানি উত্তোলনের ক্ষেত্রে কি আসল বিষয়, চলো আমরা দেখি। ওকে, সো এই যে দেখো, কুয়া হতে পানি উত্তোলন যদি করতে চায় ওই রকম সময়ে, তাহলে যে ক্ষমতা প্রয়োজন পি ইকুয়াল টু কত ভাইয়া? ডাব্লিউ ডিভাইড বাই কত? টি। ডাব্লিউ মানে কত? এম জি এইচ ডিভাইড বাই কত? টি। মাইশা টি কত দিছে?
5 মিনিট, তাহলে সেকেন্ড নিলে 5 × 60। এম মানে কি পানির ভর, তাই না? ও কত কেজি পানি উঠাবে বলছে? 1000 কেজি। এই যে, এই মনোযোগ দাও, কত কেজি পানি? 1000। জি এর মান কত? 9.8। এইচ এর মানটা কত? ও পানি উঠাবে না, তার মানে ভাইয়া প্রথম কণা উঠাবে, শেষ কণা উঠাবে, তাই তো? প্রথম কণার জন্য 0, শেষ কণার জন্য কত? এইচ। তাহলে ঘর্ষণটা কত হবে? 0 + h/2। এটি করতে করতে এমনিতেই চলে আসে, তাহলে এখানে হবে h/2। এইচ এর মানটা তোমাকে কি করে দিছে? দিয়ে দিছে। তাহলে এখান থেকে কি পাইলা? এত ওয়াট। এটা বের করা লাগবে না, কারণ ঘ নাম্বারে আছে। এটা হচ্ছে কুয়ার জন্য প্রয়োজন, এটা হচ্ছে কি প্রয়োজনীয় ক্ষমতা। ওকে, প্রয়োজনীয় ক্ষমতা। এইবার আমরা ইঞ্জিনের হচ্ছে ক্ষমতা নির্ণয় করি। সো ইঞ্জিনের ক্ষমতা কই থেকে নির্ণয় করবা বাবা? ওই যে উদ্দীপক হতে। এই শোনো, তোমরা কি ভাইয়া, আচ্ছা আরেকবার চিত্রটা আঁকি। এবার আর গাড়ি না এঁকে জাস্ট হচ্ছে ওকে ওকে। সো ভাইয়া এই যে দেখো, ধরলাম এই যে এটা তোমার গাড়ি, ঠিক আছে? গাড়িটা এই দিক বরাবর একটা বেগে যাচ্ছে, তাই না ভাইয়া? বেগটা কত? 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, সো গাড়িটা এই দিক বরাবর 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাই তো? আচ্ছা বলো তো, ইঞ্জিন কোন দিক বরাবর বল প্রয়োগ করতেছে? উপরের দিক বরাবরই, ঠিক আছে? কিন্তু ইঞ্জিনের আমরা কি ভাইয়া বলটা জানি কত বল প্রয়োগ করতেছে? না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা অভিকর্ষজ বল ইউজ করি, বুঝছো? দেখো, অর উপর অভিকর্ষজ বল কোন দিকে? এই দিকে। এই কোণটা হচ্ছে কি? থিটা। তাহলে এফ আর বি এর মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি প্লাস 1.13, দ্যাট ইজ কত হইল? 91.13 ডিগ্রি। তাহলে একটা কাজ করি, আমরা কি এই সূত্র পড়ছি না? একটা ক্ষমতার এই সূত্র পড়ছি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া এফ ডট বি, তাই না? এরকম একটা সূত্র পড়ছি না? তাহলে এখান থেকে কি লেখা যায়? এফ বি কস থিটা। এফ ইজ ইকুয়াল টু কত ভাইয়া? এই ম্যাথটা আমি চাইলে তোদের এখন ফিল করে ফোর্স অ্যানালাইসিসটা করা পারি, যে কেন এগুলো করলাম, বাট এখন আমাদের সময় নাই দেখে বাদ দিলাম। তো নিউটনের বলবিদ্যা পড়ছে, এখন এটা চাইলে চুরমার করে দিতে পারি, তারপর আল্লাহ এত সহজ, কিন্তু এখন সময় নেই, বাদ দিই। তোরা জাস্ট এইটুকু মনে রাখ, যেহেতু আমরা ওর বলটা জানি না, এই শোন, ইঞ্জিনের বলটা যেহেতু জানি না, তাহলে আমরা অভিকর্ষজ বল ইউজ করি। কিন্তু অভিকর্ষজ বল যদি ইউজ করি, এই এফ আর বি এর মধ্যবর্তী একটা কোণ আছে, এটা ইউজ করতে হবে। বুঝতে পারছো? আমি সহজ ভাষায় বলি, তোমাদের একটু ক্লু দিয়ে দিই। বাবা ও সম বেগে গেছে না, তার মানে এইখানে আসলে লব্ধি মারামারি সবই কি হইতে হবে? সমান। এখন জাস্ট চিন্তা করে দেখো তো বাবা, জাস্ট চিন্তা করে দেখো তো, ধরলাম এই দিক বরাবর এফ যে বল প্রয়োগ করতেছে এটা হচ্ছে এফ, আর এম জি এই দিক বরাবর রূপাংশ করতে হবে ভাইয়া। এই কোণটা থেটা হইলে এই কোণটা হবে থেটা, তাহলে কত হয়? এম জি কস থিটা। এম জি কস থিটা আসলে কি? এফ। এম জি কস থিটা কি? এই যে আমরা যে এম জি কস থিটা দিলে কই জানো? এই এই যে দেখো, কই? এই যে এখন বলতে পারো ভাইয়া, তাহলে আপনি যখন এই বল নিচ্ছেন, তাহলে তখন কি ওই যে কস থিটা নিবেন না? আরে বাবা, আমি যদি এই যে আমরা যদি হচ্ছিল এই যে এফ এর এই দিক বরাবর নিলে এম জি কস থিটা, তাহলে এই দিক বরাবর হচ্ছে এম জি কত, আর এই দিক বরাবর হচ্ছে হলো তোমার ইঞ্জিনের প্রকৃত বল, দ্যাট ইজ কত? এফ। এই দুইটা কি সমান? এফ এর দিক কোন দিকে? এই দিকে না? জি এর দিকে কোন দিকে? কস কত? 0 ডিগ্রি। কত হয়? 1। তো ওইটা না ডিল করা লাগবে না। আর তুমি যদি এইভাবে করতে চাও, ইঞ্জিনিয়ার এই যে দেখো, পি ইজ ইকুয়াল টু কত? এফ ডট বি। যাও তোমাদের মন আত্মা শান্তি করে, এফ বি কত হবে? কস থিটা। এফ এর মানটা কত হবে? আর এই যে এফ বলতে কি ইঞ্জিনের বল না? ইঞ্জিনের বলটা কার বলের সমান? এম জি কস থিটার সমান। দিছো? আচ্ছা ওয়েট, এটা এম জি মনে হয় সাইন থিটা হবে, এম জি সাইন থিটা হবে, ঠিক আছে? এই কোণটা থেটা না, তাহলে এইটা হলো 90 ডিগ্রি, এটা এম জি সাইন থিটা হবে। ওকে, এইটা হবে এম জি সাইন থিটা। আচ্ছা শোনো, এটা কত হইলো? এম জি সাইন থিটা। এটা কত? এফ। বুঝতে পারছো? এখন শোনো আমার কথা, এই যে এফ ডট বি সমান সমান এফ বি কস থিটা না? এই এফ মানে কত? এফ এর মানটা এম জি সাইন থিটার সমান, কারণ ধ্রুব পেয়ে গেছে, তাহলে এম জি সাইন থিটা।
ইন্টু বেগটা কত ভি। এখন বলো যে এফ আর এই যে বি এই দুটোর মধ্যবর্তী কোণটা কত 0, তাহলে কস কত 0 ডিগ্রি। এই যে সেমই তো আসলো। আমি বলতে পারো ভাইয়া এখানে এম জি কস থিটা সেম মান আসবে, একটা আসবে পজিটিভ একটা আসবে নেগেটিভ। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তোমাদের জাস্ট একটা ক্লু দিলাম যারা নিউটনের মেকানিক্স পড়ছো। আর যারা নিউটন মেকানিক্স পড়ো না তুমি নর্মালি এফ মানে কি এম জি দিবা, বি মানে তো বি, আর এই এম জি আর বি এর মধ্যবর্তী কোণটা কত এই যে তোমার 91.13 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পেয়ে যাবা এত ওয়াট পেয়ে যাবা। এই ও না তোরা বুঝছস না, তোদের জাস্ট একটু ক্লু দিলাম কি ভাই করেই তো দিলাম। আর হেলানো তলে ওই যে তোমার কি বলে ওজনের উপাংশ হয় সবসময় এম জি সাইন থিটা। কত করছে এই ফোর্স অ্যানালাইসিস মুখস্থ হয়ে গেছে না। হেলানো তলে সবসময় ওজনের উপাংশ পিছন দিকে থাকে এম জি সাইন থিটা, আর হচ্ছে তোমার হচ্ছে যে এইভাবে করে থাকে এম জি কস থিটা। ওই এম জি কস থিটা যেন কার সমান হয় প্রতিক্রিয়া বলের সমান হয়, দুইটা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, নিউটনের বল দেখুন একটা জিনিস ভাই না। হ্যাঁ মানে আমার নাম দিয়া দিয়ে আপনি ফেক আমাইতে আবার ও আমি যে নাম ওই যে পুষ্পার ডায়লগটা দেখো। কি হয়েছে ভাবছি না কার 2টার পরে ঘুমাইতে 2টা বাজে, তো আমি জাস্ট বাসায় যে গোসল করে করছি ওই সময় 2টা বাজে। বাসায় এসে গোসল করছি তখন বাজে 2টা, খাওয়া দাওয়া করতেছে 2:30 3টা বাজে। কালকে সারাদিনে ভাত খাইছি তখনই, সারাদিনে কোনো খাওয়া দাওয়া করিনি। সারাদিনে কি খাইছি হাবি জাবি খাইছি। প্রথমে না চাটা খাই নাই, কালকে প্রথমে কি খাইলাম পুরি সমোসা সিঙ্গারা সস এইগুলা খাইলাম, পরে হচ্ছে কি খাইলাম এইরকম হাবি জাবি খাবার খাইছি। ও বাবা কই হাবি জাবি খাবার খাইলে তারও ক্ষতি। এখন তা আমি খাইলাম কেন, কি কি খাবো, ওই ভার্সিটিতে ভাতটা তার ভালো লাগে না আমার, মোটা মোটা চাল, হোটেলের খাবার ভালো লাগে না এই ভাতটা তো আমার। আচ্ছা এরপরে আসো তো, কই হন আপু, বুঝলাম না আপু তুমি এইরকম হইলে কিভাবে কি, তোমার একটা রেপুটেশন আছে তো, এই ব্যাচে তোমার একটা রেপুটেশন আছে। আচ্ছা ময়মনসিংহ বোর্ড হচ্ছে 25, মুমিসিংহা। এই তোরা আমার এইটা বলা গেছে তোরা সরল লেখে কি পারবি না? পারবি তো, তোর আগে আমার যে ভয় দেখাই দিয়েছে ভাই বুইলা মুইলা গেছে আনতে না, তো আমি ভাবতে 2টা ক্লাসে তো সব পড়াই দিলাম, পারার তো কথা। আচ্ছা করছিস তোরা সহজ কিন্তু একবার, আর আমরা তো 25ই করা দিছি, এরপরে তো আর কি করাবো, 25 করে মজা লাগতেছে, মানে নতুন নতুন তো ভালো লাগে আর কি। আর পোলাবেন বলে না 25 কঠিন লেগে এমনিতে আর করতে মজা লাগে। আচ্ছা কি বলে ভাইয়া তোমাদের কিন্তু ক খ খাতায় যে 1টা 2টা ক্লাসে পড়াই তাও কিন্তু ভালোই কমন পড়ে, এই যে দেখো যতগুলো ক খ পড়াইতেছি কিন্তু মানে অনেকগুলাই। অসংরক্ষণশীলের বলের সংখ্যা দাও, অসংরক্ষণশীল বল কাকে বলে বলতে পারবি পায়েল? পারবি না, কারণ তুই পড়ালেখা করো, তুই একটা ভাঙ্গার স্টুডেন্ট, তাহলে আমার আর কোনো ডিল নাই। ঠিক আছে পরে দেওয়া হইব না, পড়ালেখা বাদ দে। অসংখ্য বল কি তুই পড়ালেখা করস না কেন, কই করস তুই? তুই এই কদিনে কি খেলবি, কাজ ক্ষমতা শক্তি পড়স নাই কেন? তোর কাজ ক্ষমতা শক্তি পড়ার কথা কি আজকে ছিল? আজকে পরীক্ষা বাদ দে, কাজ ক্ষমতা শক্তি তোর যখন পড়াইছি প্রথমে একবার পড়াইছি, তারপর সিকিউ সলভ হওয়ার কথা ছিল তখন পড়ে আসছস, মানে লোক সবাই পড়ে আসছে তখন ওই দিন সিকিউ সলভ হয় নাই, এরপর আরেকদিন সিকিউ সলভের দিন পড়ার কথা ওরা পড়ে আসছে, ওই দিনও তুই পড়স নাই, তারপর সিকিউ সলভ করে দিছি, তারপরে বাসায় গিয়ে পড়স নাই, তারপরে এই যে পরীক্ষা এখনো ঠিক মতো পড়স নাই, তোর কথা বলে লাভ আছে? হিসাবে কাজ ক্ষমতা শক্তি 3 4 বার 5 বার মানে হয়ে গেছে, অ্যারেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 76% বলতে কি বোঝায়? এই মিমের বাচ্চা তুই লাগাইছিস কেন, কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 76% মানে কি বলতে পারবি? তগো পড়ালেখার হইছে, কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 76%?
হ্যাঁ এখন এটা একটু সুন্দর করে বল 100% 76 হয়েছে, কিন্তু জিনিসটা বল কর্মদক্ষতা কি ক্ষমতা না, তার মানে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা ইঞ্জিন 76 ওয়াট ক্ষমতা প্রদর্শন করে। তো এইটুক বললেও তো হয়। হ্যাঁ এবার যা তাও হয়েছে, যা মানলাম। এবার এবার সি সি নাম্বারে কি বলছে ভাইয়া, কই রে, সিতে সি বিন্দুতে এলেই তো সি আবার বাহিরেও সি কেন? সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। আল্লাহ, এটা তো বাচ্চা মেয়ে। 10 কেজি ভরের একটি বস্তুকে 10 কেজি ভরের একটি বস্তুকে একটি ইঞ্জিনের সাহায্যে 10 কেজি ভরের 10 কেজি ভরের একটি বস্তুকে একটি ইঞ্জিনের সাহায্যে চিত্র অনুযায়ী বি থেকে সিতে তোলা হলো। এই বি হতে সিতে নিছো, আরেকবার ডি থেকে সিতে নিছো, ডি হতে সিতে নিছো, বুঝছো? উভয় ক্ষেত্রে ত্বরণ হচ্ছে হলো কত, এত, বুঝছো? বি হতে সিতে গেছো না, ত্বরণ কত, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাইয়া বলতো, ও হচ্ছে এখান থেকে এখানে গেছে না, ও ওর উপর ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ওর উপর বল প্রয়োগ হয়েছে। এটা কি তোমরা মানো? কারণ অভিকর্ষজ বল কত ওর উপর, এমজি, তাই না? এখন এই দিক বরাবর হচ্ছে হলো ওর উপর একটা বল প্রয়োগ হয়েছে, এর জন্যই তো নতুন একটা ত্বরণ হয়েছে, সেটা কত, 3। আচ্ছা এ বি তরে দিছে, তার মানে এইটা এ বি দিছে, উফ কি নয়েজ হচ্ছে, এ বি দিছে, বিসি দিছে, তারপর এডি দিছে, এই যে এডি দিছে, ঠিক আছে? বিসি এই শোনো, এ বি আর বিসি দিছে না, এখান থেকে তো এসি বের করা যায়, এসি বের করা যায়, আবার তরে কি দিয়ে দিছে, এডি দিছে, তাহলে এখান থেকে কি বের করা যাবে, সিডি। সহজ কথা হচ্ছে এইখানে যে ত্রিভুজটা আছে সব, মানে এখানে যা আছে সব বাহু নির্ণয় করতে পারবা। এখন আমার কথা শোনো, এই যে তুই এই দৈর্ঘ্য জানোস, এই দৈর্ঘ্য জানোস না, না এই দৈর্ঘ্য কি জানোস, একটা ত্রিভুজের সবগুলো দৈর্ঘ্য জানোস, তাহলে তুই যে কোনো একটা অ্যাঙ্গেল বের করতে পারবি না? পারবি। সমকোণ ত্রিভুজ যেহেতু ওই যে সাইন কস দিয়ে করতে পারবি। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, কদ ইনভার্স ভূমি বাই অতিভুজ, tan ইনভার্স লম্ব বাই ভূমি। আর যদি হচ্ছে সমকোণ ত্রিভুজ না হইতো তাহলে কিন্তু করতে মাইশা ওই যে কোসাইন শুটলো, cos থিটা ইকুয়াল টু বিপরীত বাহু, cos থিটা ইকুয়াল সন্নিহিত বাহুদের বর্গ মাইনাস বিপরীত বাহু ডিভাইড বাই 2 ইনটু সন্নিহিত বাহু। সো যেটাই হোক পারবি, ঠিক আছে? আচ্ছা শোনো, তার মানে সি বিন্দুতে বিভব শক্তি, এটা একবার বাচ্চা ম্যাথ, এটা মূলত কি, উফ বাবা কি করে এনারা, তোমাদের আসলে একটা গরিব এলাকা, মানে এটা মানতে হবে, ঠিক আছে? এই এসে তুই জানালি লাগা। আচ্ছা শোনো, সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, এটা তো একবার বাচ্চা ম্যাথ। সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে বলো? এই যে পোটেনশিয়াল এনার্জি এট সি পয়েন্ট ইজ ইকুয়াল টু কত হবে, mg ইনটু সি বিন্দুতে না, তার মানে উচ্চতাটা কত, এসি। ওকে, সো এম এর মানটা তুমি জানো, জি এর মানটা জানো, এসিটা তুমি বের করতে পারবা না? পারবা, এটা তোমার ইজিলি হয়ে যাবে, এত জোর। শেষ। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে কি বলছে ভাইয়া, যে কোন পথে যেতে ইঞ্জিনটির বেশি শক্তি ব্যয় হয়েছে, ইঞ্জিনটার বেশি শক্তি ব্যয় হয়েছে কোন পথে যেতে, এইখান থেকে এইখানে যাইতে না এইখান থেকে এইখানে যাইতে। আচ্ছা এই ম্যাথটা শক্তি ব্যয় হয়েছে, শক্তি হচ্ছিল ই ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু টি। ওকে, দুইজনের জন্য সময় দিয়ে দেয় নাই, ক্ষমতা না হয় নির্ণয় করতে পারবো। তুই যেটা বললি না মাইশা, কি তো কাজ, হ্যাঁ, যে যে তুই এমজি আর ওই ওইটাতে করবি, এভাবে করলে হবে না। তরণ দিয়ে দিছে না, তোর যেহেতু তরণ দিছে, একটা কাজ করে বল নির্ণয় করে, ইঞ্জিনের বলটা নির্ণয় করে। আচ্ছা চলো, তা এই ম্যাথটা ইজি ম্যাথ, খালি ইঞ্জিনের দুইটা স্টেপে করতে হবে। প্রথমত আগে ইঞ্জিনের নিজস্ব বল বের করতে হবে। ইঞ্জিনের বল যদি আমরা একবার পেয়ে যাই, বল পাইলে তারপর সরণের সাথে যদি এফএস গুণ করি, তাহলেই তো হচ্ছে কাজ পাবো। আর কাজ মানে কি, কাজ কিভাবে করে, শক্তি ব্যয় করে কি করে, কাজ করে। সো আমরা একটা কাজ করি বাবা, এখানে ইঞ্জিনটার হচ্ছে কি নির্ণয় করব,
এই শোনো আমার ম্যাথ, এই টিনা তুমি কি বুঝতেছো? মনোযোগ দাও। মিম পাইল তোরা বুঝতেছস? এত ভালো করে বুঝলে বুঝবি না কেন? শোন আমার কথা শোন, শোন অঙ্ক দুইজন ইঞ্জিন এখানে আছে বুঝছস? তো ইঞ্জিনে একটা বল আছে না, ওই ইঞ্জিনের বলটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? ইঞ্জিনের বলটা যদি নির্ণয় করতে পারি, তুই জাস্ট চিন্তা করে দেখ, ইঞ্জিনের বলটা তুই নির্ণয় করলি, দ্যাট ইজ কি নির্ণয় করলি? এফ। এবার এইখান থেকে এখানে গেছিস, তার মানে তোর স্মরণ কোনটা? এইটা, তাই না? তার মানে তুই স্মরণও জানস। আবার তুই এই থিটাটা নির্ণয় করতে পারবি না? পারবি। এই যে কস থিটা, এটাই হচ্ছে কি এইখান থেকে এখানে নিতে কৃত কাজ। আবার এইখান থেকে এখানে নিতে কৃত কাজটা কত? এফ এস, এস বলতো আর এইটা ইন্টু কস কত হবে? থিটা। এই থিটাটাও পারবি না, তুই এই ত্রিভুজের সবগুলো বাহু জানিস, এই কোনটা বের করবি। তাহলে চল প্রথমত আমরা এফ নির্ণয় করি। এখন এফটা কেমনে নির্ণয় করব? এটা এফটা অনেকভাবে করা যাবে, ঠিক আছে? যেহেতু ত্বরণ আছে, আমরা ডিরেক্টলি ত্বরণ ইউজ করেও করতে পারি, আবার আমরা চাইলে আমরা বল দিয়েও করতে পারি, ঠিক আছে? তো যেভাবে যে কোনো একভাবে করলেই হবে। তো প্রথমত আগে চল আমি সিডি পথেরটা হিসাব করি। সিডি পথে করব না করে আগে হচ্ছে বিসিটা করি, যেহেতু এটা সব দিয়ে দিছে। সো এইটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। বুঝছো? এই যে হচ্ছে আমার বস্তু, বুঝছো ভাইয়া? আমার বস্তুটা যাচ্ছে, তাই তো? ও দিন শেষে এই দিক বরাবর যাচ্ছে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে? তাহলে এইটা কি বেগ মাইশা? সরি, এটা কি ত্বরণ? লব্ধি ত্বরণ। এটা কি ত্বরণ? লব্ধি ত্বরণ। এখন এটা হচ্ছে অর হচ্ছে ফাইনালি লব্ধি ত্বরণ। আচ্ছা, এখন আমার কথা শোনো, ওর উপর আর কি বল কাজ করতেছে? অভিকর্ষ যে বল, সেটা কত? অভিকর্ষ বল আর কি এমজি, মানে অভিকর্ষ ত্বরণটা কত? জি। বুঝছো? এইটা হচ্ছে লব্ধি ত্বরণ এসা, এটা হচ্ছে আর কি অভিকর্ষ ত্বরণ। এর অভিকর্ষ ত্বরণের আমরা এই দিক বরাবর একটা দুইটা উপাংশে ভাগ করব, দুইটা লম্ব উপাংশে ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে তোমার দিব এই দিক বরাবর হবে, আর এটা কোন দিক বরাবর হবে? এই যে দিক বরাবর হবে, বুঝতে পারছো? তো জি অ্যাঙ্গেল কি আমি জানি না। তাহলে একটা কাজ করি, আমরা থিটাটা নির্ণয় করি। আচ্ছা, এই ম্যাথটা গ্র্যাজুয়ালি করি, থিটাটা নির্ণয় করি। চলো একটা কাজ করো, আমরা পুরো ত্রিভুজটাই আঁকি। ম্যাথটা একেবারে সহজ, খালি একটু বড়, এই আর কিছু না। আমাকে কেউ তো এই থিটাটা বের করে দিতে পারবা? ধরলাম এটা হচ্ছে থিটা 1, আর এটার নাম দিলাম থিটা 2। এই পায়েল একটু মনোযোগ দে, পায়েল মিম। এটা হচ্ছে থিটা 1, তাই তো? তুই এই যে অতিভুজটাও জানোস, ভূমিটাও জানোস, তোর থিটাটা লাগবে, তাই তো? এখন হচ্ছে হলো ভূমি আর অতিভুজ নিয়ে কে সম্পর্ক দেয়? কস। কারণ আমরা কস থিটা সমান কি লিখতে পারি? ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে এবি, অতিভুজটা কত? বিসি। তুই এবিও জানোস, বিসিও জানোস, এখান থেকে কি নির্ণয় করবি? থিটা 1। থিটা 1 ইকুয়াল ওই পাশে গেলে কি হবে? কত ইনভার্স? কত এটা? ওকে, আর একটা কাজ কর না বাবা, আমার থিটা 2টাও বের করে দে। থিটা 2 ইজ ইকুয়াল টু কি বলা যায় ভাইয়া? এটা হচ্ছে হলো আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ না দেয় সাইন, তাহলে থিটা 2 ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স। এসি ডিভাইড বাই সিডি তে করছো কত? এত বড় আসছে, কি বললাম মনি? এটা দেওয়া নাই, এটা তোমাকে দেওয়া নাই, কিন্তু এটা দিছে না, তো তুমি এটা বের করতে পারবে না। এখান থেকে এসিটা তুমি কেমনে বের করবা? রুট ওভার হচ্ছে হলো বিসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের খুচরা জিনিস। আচ্ছা, এই একটা জিনিস মনোযোগ দাও, একটা জিনিস মনোযোগ দাও, ত্রিনা মনোযোগ দাও তুমি। এগুলো ওরা একেবারে ভালোভাবে পারে কেন? কারণ ওদের নিউটনের বলবিদ্যা পড়াইছি, তো এই জন্য ওরা অনেক ভালো করে পারে। তুমি একটু মনোযোগ দাও। এই অ্যাঙ্গেলটা কত ত্রিনা?
টিনা জোরে বলো। থিটা 1, এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90। বুঝো এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90। আচ্ছা তারা কি যেন একটা বুঝাইতে চাইলাম আমি, এক সেকেন্ড, কি জানি কি জিনিসটা যেন ঠিক আছে বুঝাইতে চাইলাম, এটাই তো ভুলে গেলাম। এটা তো 90 তো বোঝাই যাচ্ছে, কি যেন ওরা একটা বুঝাইতে চাইছি ধারা। কেমনটা লাগে বলতো দেখি, মেজাজটা গরম হয়ে যাইতেছে না? ও আচ্ছা শোন, এইটা মনে হয় বুঝাইতে চাইছি, তারা গেস করি। এই এই কি বলে না, এটা কি বুঝাবো, কি যেন একটা বুঝাইতে চাচ্ছিলাম না। হ্যাঁ যেটা ওরা ভালো মতো পারে। ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এবার মনে পড়ছে, এই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম। ওকে ওকে ওকে, আসো, এইটুক তো বুঝছো, এইটুক নিয়ে তো কোনো প্যারা নেই। এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি আমাকে জাস্ট এই জিনিসটা বলো যে ত্রিনা একটু মনোযোগ দাও। আচ্ছা এইটার থেকে তুমি যে এখানে মনোযোগ দাও, এই যে জাস্ট এই জিনিসটা দেখো ত্রিনা, দেখো ভাইয়া এদিক বরাবর যে কাজ করতেছে তাই তো, এই যে বস্তুটারে আমরা হচ্ছে কি চিন্তা করলাম, একটা এই ছোট্ট বিন্দুর মতো চিন্তা করলাম তাই না? ত্রিনা এই কোণটা কত? থিটা 1। তুমি জিরে দুইটা উপাংশে ভাগ করছো, ওকে, লম্ব উপাংশে যেটা বলে, একটা এই দিক বরাবর আসতেছে আর একটা কোন দিক বরাবর আসতেছে? এই দিক বরাবর। আচ্ছা এখন ত্রিনা তুমি আমাকে শোনো, আমার কথা শোনো, তুমি কি এইটা বুঝতেছো যে এই কোণটা 90 ডিগ্রি হবে? এই বস্তুটা এখানে আছে না, মানে একটা বস্তুর উপর প্রতিক্রিয়া বল কাজ করে তলের সাথে লম্ব বরাবর, কোন দিক বরাবর? তলের সাথে লম্ব, তার মানে কোন দিক বরাবর প্রতিক্রিয়া বলটা? এই দিকে। এই কোণটা কত ত্রিনা? 90 ডিগ্রি। তো এইটা ঠিক বিপরীতে এটা না, তাহলে তলের সাথে এই কোণটাও কত হইতে হবে? 90 ডিগ্রি। ত্রিনা এই কোণটা যেহেতু বাবা থেটা 1, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থেটা 1। আবার ত্রিনা বলতো এই অ্যাঙ্গেলটা কতটুকু? 90 ডিগ্রি না? এটা যেহেতু 90 ডিগ্রি মাইনাস থেটা 1, তাহলে এই যে এইটুক কত হইতে হবে? থেটা 1। এই বোঝ, এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে কত? 90 ডিগ্রি মাইনাস থেটা 1। তাহলে এইটাই অ্যাকচুয়ালি কত? বুঝতে পারছো? তাহলে জির এদিক বড় রূপাংশ কত নিবা? জি কস থেটা 1। আর এটা কত হবে? জি সাইন থেটা 1। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা জিনিস। তো তোমাদের এইগুলো দেখতে বলি না, তোমাদের দেখতে বলছি, তোমরা ডিরেক্টলি মনে রাখবা কোন এই যে একটা বস্তুর উপর একটা মানে একটা বস্তুর ওজন বা অভিকর্ষ ত্বরণের একটা বস্তুর উপর ওজন বা অভিকর্ষ ত্বরণের সাইন থিটা কাজ করে তল বরাবর, সাইন থিটা কাজ করে তল বরাবর বলতে তলের বিপরীতে, ওকে। তাহলে এই যে এইখানে জি না, তাহলে এই দিক বরাবর কাজ করবে কি? জি সাইন থিটা। যেহেতু এটা থেটা 1 দিয়েছি, দিলাম থেটা 1, তাহলে এটা কি হবে? জি কস থেটা 1। বাট তিনা বুঝছো যে কেন এরকমটা হয়? আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী তাই না বাবা? এখন শোনো এই যে এই বস্তুর উপর কয়টা এই বস্তুর উপর চিন্তা করো তো। এই সবাই একটু থামো, আমি কার লগে কথা বলছিলাম নিজেই বুঝতেছি না। সবাই একটু থামো, আমি কারে বুঝাইতেছি আমি এটাই বুঝতেছি না। সবাই একটু মনোযোগ দাও, সব বাদ দে, এগুলো একেবারে ইজি ম্যাথ। এখন দুই ব্যাচের অবস্থা দুই রকম দেখে আমি যে কি বুঝাইতেছি আমি নিজেই বুঝতেছি না, আসলে নিজেই বুঝতেছি না যে আমি আসলে কারে কি বুঝাচ্ছি। তোমরা নর্মাল হও, নর্মাল হচ্ছ, ঠিক আছে। আসো, মনোযোগ দিচ্ছ। এই যে একটা বস্তু আছে বাবা, এই বস্তুটার নিচের দিক বরাবর ওজন কাজ করে, তাহলে সহমত? আচ্ছা
জি বাদ দাও, তার ওজনটা কত ভাইয়া? এমজি। পাইল ওর সবসময় ওজন কোন দিক বরাবর কাজ করবে? খাড়া নিচের দিক বরাবর। তো মনে রাখবা এই ওজনের দুইটা উপাংশ থাকবে। কয়টা উপাংশ? একটা হচ্ছে হলো ভাইয়া তলের লম্ব এই যে একদম তল বরাবর, আর একটা হচ্ছে তলের লম্ব বরাবর। একটা তল বরাবর, একটা তলের তল বরাবর কাজ করবে সাইন থিটা, তলের লম্ব বরাবর কাজ করবে। তাহলে এটা যেহেতু ওজন, তার এই বরাবর কাজ করবে এমজি, এদিক বড় এমজি। বলো বুঝছো কি বলছো নাই? ক্লিয়ার হয়েছে? এখন এই বস্তুর উপর আরেক এই যে কি বল কাজ করতেছে, এমজি ছিল না, দুইটা লম্ব উপাংশে ভাগ করছো, তাই না? তাহলে এমজি এখন আর আছে না। এই যে এমজিটা দুইটা উপাংশে ভাগ করছো না, এই দুটো অবশ্যই কি হইতে হবে? লম্ব উপাংশ না, লম্ব হইতে হবে। যে এই দুইটা কেন লম্ব? এই যে কই জানো, এই যে এই দুইটা কেন লম্ব বাবা? এই দুইটা কেন লম্ব? কারণ তুমি ভাগিত করছো কিসে? লম্ব উপাংশে। তাহলে এই দুটো তো লম্ব হবেই, তাই না বাবা? মনোযোগ দাও। তাহলে এইটা এমজি সাইন থিটা, এটা এমজি কস থিটা। এই বস্তুর উপর আরেকটা বল কাজ করতে হয়, সেটা কি ভাইয়া? তলে যে ইটো আছে তল বরাবর, তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে এই যে এইটা কি তল না, তলের লম্ব বরাবর কাজ করবে, তাই না? তা এইটাও আছে তলের লম্ব বরাবর, এইটাও আছে তলের লম্ব বরাবর। এই দুইটা বল দেখো বস্তুটা দিন শেষে এইখান থেকে এইখানে গেছে, তাই না ত্রিনা? উপরে নিচে গেছে না, তার মানে এই দুইটা বলের লব্ধি আসলে কত? শূন্য। লব্ধি শূন্য দিকেই তো সে উপরেও যায় নাই, নিচেও যায় নাই, বুঝছো? তাহলে এই দুইটা বলের লব্ধি কত হবে? শূন্য। তাহলে এই দুইটা বল একজন একজনে কি করে দেয়? ক্যান্সেল করে দেয়। তাহলে আপাতত বল শুধু কি দেখতেছো? এমজি সাইন থিটা। এইবার এই বস্তুটা কে উঠাইছে? একটা ইঞ্জিন উঠাইছে না? ইঞ্জিন বল প্রয়োগ করছে না? তো ইঞ্জিনের বলটা কে দিবে? আমরাই দিব। আচ্ছা, তা ইঞ্জিন কোন দিক বরাবর বল প্রয়োগ করছে? এই দিক বরাবর। সো ইঞ্জিনের যে বল, ঠিক আছে? তোমরা কি এটা এঁকে ফেলছো চিত্র? তোমরা আচ্ছা, তোমাদের জিদা করেছে, বললাম না জিদাও করা যায়, এমজিদাও করা যায়। আচ্ছা, তোদের এই যে বল দিয়ে করাচ্ছি, ধর এই যে এই দিক বরাবর ইঞ্জিন এই দিক বরাবর বল প্রয়োগ করতেছে। ইঞ্জিনের যে বল ত্রিনা, সেটা ধরলাম আমি কি? এফ। কি ধরলাম? এমজি ছিল, দুইটা উপাংশে ভাগ করছি, তার মানে এমজি আর নাই। এই দুইটার মধ্যে বস্তুর উপরে নিচে যায় না, তাহলে এইটার এই দুইটা কি সমান? তাহলে এই দুইটা ক্যান্সেল আর, তাহলে ফাইনালি কোনটা রইলো? এইটা আর এইটা। এই দুইটা বল কাজ করতেছে, তাই তো? দিন শেষে বস্তুর কোন দিকে যাচ্ছে? তাহলে কোন বলটা বড়? তাহলে এই দুটো যখন হচ্ছিল, তুমি বের করবা তুল্য বেগ, সরি তুল্য না, রিসেন্টলি কি চলতে করছি না, তুল্য বেগ না, এই তুল্য বল না, কি বল? লব্ধি বল। এখানে লব্ধি বলটা কত বলো? এই যে লব্ধি বল আর বলি বা সামেশন অফ এফ বলি, সেটা সমান কত হবে? এফ মাইনাস এমজি সাইন থিটা 1। বুঝতে পারছো? আর সামেশন অফ এফ এর জায়গায় কি লেখা যায় ত্রিনা? তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কি লেখা যায়? এইবার বুঝছো? এখান থেকে কি পাবা? এত নিউটন। এটা কি পাইলা? কার বল? মাইসে তোরাও কথা কইস তো, নাহলে আমি মানে একটু হয়ে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যায়। মানে আমি নিজেই মানে আমার মাথায় ঢোকে না যে আমি কি পড়াচ্ছি। তো এটা আমি কি পাইলাম? ইঞ্জিনের বল পাইলাম। এখন আমার কি যেন লাগবে ভাইয়া? ইঞ্জিনের তো বল আমি পেয়ে গেছি, তাই না? তো ইঞ্জিনে যেহেতু বল পেয়ে গেছি, এই ম্যাথ ভিডিও লাগবে না, ফারি এই ম্যাথ রেকর্ড দেখলে বুঝবে না। আচ্ছা আচ্ছা, না থাক, বুঝতেও পারে ফারি। আমরা যেহেতু ভাই ইঞ্জিনের বলটা পেয়ে গেছি, তাহলে আলটিমেটলি ইঞ্জিনের কি তো কাজ, ঠিক আছে? কোন পথে? এই যে আমরা বিসি পথে ইঞ্জিনের কৃত কাজ, তাই না বাবা? তো ইঞ্জিনের কৃত কাজ মানে কি বাবা বলো তো? ইঞ্জিনের বল ইনটু সরণ, তাই না? ইনটু এই যে বল আর সরণের মধ্যবর্তী কোণ। এই বাবা, ও এইখান থেকে এইখানে গেছে, তাই তো? এই আমার কথা শোনো, ইঞ্জিনের বল কোন দিক বরাবর? উপরের দিক বরাবর, তাই না? উপরের দিক বরাবর। তোমার সরণও কোন দিক বরাবর? তাহলে থিটার মানটা কত হবে? 0। এই এফইএনজির মানটা তুমি পাইছো। সরণ মানে কত? সরণ মানে হচ্ছে বিসি কিন্তু এখানে কত হবে? cos 0 ডিগ্রি। এখান থেকে কি পাবা? ইঞ্জিনের কৃত কাজ। আর এইটাই হচ্ছে কি? ব্যয়িত শক্তি, কারণ শক্তি ব্যয় করে কি করে? কাজ করে। কথা ক্লিয়ার হইছে? এই মনির বাচ্চা, বুঝছস? তুই ঘুমাস কে? ঘুমাই না ভাই, আমার কথা বলার গলা ব্যথা। এই ম্যাটটা আসতে পারে, যাই না আসছে কিনা। করছে তো আপনি দিয়ে দিয়েছে। আচ্ছা,
বইলে এর কোশ্চেন কেমন হবে? ভেক্টর থেকে কয়টা সিকু আসবে? দুইটা। কাজ কোণ থেকে কয়টা? দুইটা। নিউটনীয় বলবিদ্যা থেকে একটা, গতিবিদ্যা থেকে কয়টা? একটা। ঠিক আছে, শোন কয়টা হইলো? 6টা। নিউটনের বলবিদ্যার গতিবিদ্যা মিলায় একটা, কয়টা হইলো? 1 নম্বর চ্যাপ্টার থেকে একটা, কয়টা হইলো? কথার কথা বলবো, যেটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। হ্যাঁ, আর একটা চ্যাপ্টার থেকে যে 2টা করে সিকিউ আসবে না? আচ্ছা যা বললে 1 নম্বর চ্যাপ্টার থেকে সিকিউ আসবে না, এটা গ্যারান্টি। সো 2 3 4 5 থেকে এই 4টা থেকে 8টা আসবে। ভেক্টরে 2টা দিবে, একটা সহজ দিবে, একটা কঠিন দিবে। নিউটনের বলবিদ্যা 2টা থেকে একটা সহজ দিবে, একটা কঠিন দিবে। কাজ ক্ষমতা শক্তি থেকে একটা সহজ দিবে, একটা কঠিন দিবে। গতিবিদ্যা থেকে একটা সহজ দিবে, একটা কঠিন দিবে। ঠিক আছে, কঠিন না, ইজি চেক টু বেশি। হ্যাঁ, গুণন নিয়ে আসতে পারে, গুণন নিয়ে আসতে পারে। আমি আপাতত যতটুকু জানি যে কোনো কিছুই আসতে পারে। আমি কোশ্চেনটা দেখছি, অতটাও দেখি নাই। ঠিক আছে, আচ্ছা বাবা রে বাবা। আচ্ছা এই হইছে, তোদের আজকে যখন এক্সাম হবে তখন তো আমি কোচিং এ থাকবো। আমি তো আমার 3টা বাজে ক্লাস আছে, 2:30 বাজে ক্লাস আছে। আচ্ছা বিসি পথে কাজ বের করতে পারছো? এটাই হয়েছে কি তোমার ব্যয়িত শক্তি। এবার সেম ভাবে তুমি কি করবা? ডিসি পথে করবা, হুবহু সেম জিনিস। খালি আমি তোমার ফোর্স অ্যানালিসিসটা করে দিই যে এখানে এই যে বস্তুটা কি তোমার এখানে আছে, তাই না? এই তিন না, তোমার টিপস দিয়ে দিও, যেটা ওরা জানে সেটা হচ্ছে তুমি বস্তু আঁকাবা না, কি জন্য আঁকবা? একটা বিন্দু আঁকবা। তাহলে অ্যাঙ্গেল নিয়ে কাজ করে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই যে একটা বিন্দু না, এই যে এদিক বরাবর বস্তুটার ওজন, তাই তো? তার 2টা উপাংশ নিবা, কয়টা? 2টা। একটা হচ্ছে এই বরাবর, আরেকটা যারা হচ্ছে কি পরস্পর লম্ব। আর এদিক বরাবর কি আছে? প্রতিক্রিয়া বল। ঠিক আছে, আচ্ছা এই কোণটা যদি θ2 হয়, তোমরা একটু আগেই দেখছো ভাইয়া, সব বাদ দাও, এটা এমজি না? এটা যদি এমজি হয় তল বরাবর কাজ করবে এমজি সাইন থিটা, একদম শর্টকাট, মনে থাকবে। আর এটা কত ভাইয়া? আচ্ছা তাহলে যদি এই ম্যাথে ত্রিনা বলতো যে প্রতিক্রিয়া বল নির্ণয় করো, তাহলে কি আর ইকুয়াল টু কত বলতো? এমজি কস থিটা 2, এটাই হবে অ্যান্সার। বুঝছো? আচ্ছা এখন এইটার এটা একজনে কি করে দিবে? ক্যান্সেল করে দিবে। আর এমজি এর যখন 2টা উপাংশে ভাগ করছে, এমজি এর আছে না, এখন আর একটা বল আছে, সেটা হচ্ছে এই দিক বরাবর কার বল? ইঞ্জিনের বল, তাই তো? এই দুইটার তো তুই এই যে এই দুইটা এম, এই যে এফ আর এমজি সাইন থিটা, এই দুইটার তোমার কোন দিকে? লব্ধি কোন দিকে হবে? উপরের দিকে না, তাই না? এই জন্যই তো উপরের দিকে উঠতেছে। তাহলে তুমি সামেশন অফ এফ ইকুয়াল টু বলবা এম এ। সামেশন অফ এফ মানে কি? উপরটা মাইনাস নিচেরটা, মানে লব্ধি বল কেমনি নির্ণয় করবা? যেহেতু একই তলে দুইটা বস্তু, বিপরীত দিকে এম জি সাইন থিটা 2 এফ মাইনাস এম জি সাইন থিটা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এম এ। এখান থেকে কি নির্ণয় করতে পারবা? এই ক্ষেত্রে ইঞ্জিনের বল নির্ণয় করতে পারবা। ইঞ্জিনের বল যদি নির্ণয় করতে পারো, তাহলে আলটিমেটলি ইঞ্জিন এখান থেকে এখানে গেছে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? এই যে এফ ইন্টু এস, এস বলতে কত? ডিসি, তাই না? ইন্টু কস কত হবে? 0 ডিগ্রি, তার মানে 1। শেষ। পায়েল ছবি তুলবে এটা? তুই আগে ছবি তুলছিলি? তিনা ম্যাটটা জোস না? নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটাই খুব জোস। ঠিক আছে, এটা 3 মাস 4 মাস পড়ানো যায়। এটা আরো 10 গুণ 20 গুণ ভাবে পড়া যায়, অত লাগে না, মানে বললাম পড়া যায়। পড়াইছি আমি এককালে পড়াইছি নিউটনের বলবিদ্যায় 2টা খাতা শেষ হইতো, 2টা 2.5টা মোটা মোটা খাতা। ও তাই? তুমি তো এখনো মাথা ঘুরাচ্ছ, বলবিদ্যার ক্লাস করে তাইলে বুঝতাম। এখনো যা পড়াচ্ছে। আচ্ছা যাই হোক। আর এই মাইশা শুন, জিদে যদি করতাম তাহলে কি করতাম জানোস? কি বাবা, একদম ডিরেক্টলি জি দিয়ে ডিল করতাম। এই যে এই দিক বরাবর কি জি, এটা হবে কি জি সাইন থিটা, এটা হবে কি জি
এটা নেওয়ার দরকার আছে, এইটা তো এইটার সাথে ভাই ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটা তো দুইটা উপাংশ ভাগ করতে, তার মানে এইটাও নাই, তাহলে জি সাইন থিটা। আর এই যে তোমার হচ্ছে এই যে এই দিক বরাবর তোমার ইঞ্জিন যে বল প্রয়োগ করে, ইঞ্জিনের বলের জন্য যে ত্বরণ সেটা হচ্ছে কি এ, আর আলটিমেটলি যে লব্ধি ত্বরণ সেটা কত 3। আচ্ছা এটারে আমরা দিই এ ই, আর হচ্ছে এটারে দিলাম হচ্ছে এ, তাই না? তাহলে তুই কি বলতে পারতি এখানে এ ই মাইনাস জি সাইন থিটা সমান সমান কত বলতি এ। এখান থেকে কি নির্ণয় করতে পারতা এ ই, আর এই সাথে যদি এম গুণ করে দিতা তাহলে কি পাওয়া যেত ইঞ্জিনের বল। সো মানে আমি হচ্ছে এইভাবে করতে চাচ্ছিলাম আর কি। একই তো না, তো তোর তো ও বুঝাইতে যে আমি নিজে ভুলে গেছি, মানে ভুলে গেছি বলতে নিজেই বুঝতেছি আমি নিজে কি বুঝাইছি, বুঝাইতেছি দিনা খালি থাকে ওগুলো লাগে। মেনাল মেনাল কেন প্রাপ্তি। আচ্ছা আচ্ছা 8 নম্বরে কি বলছে ভাইয়া চিত্রে একটি, এই 10:30 বাজে। আচ্ছা 8 নম্বরটা কি বলছে দেখো, যে ময়মনসিংহ বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25। ও না, তোর যেন কি মনে করা দিতে বলছিল মনে আছে? আচ্ছা ময়মনসিংহ বোর্ড বলছে ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? আল্লাহ, একেবারে বাচ্চা জিনিস। ঠিক আছে, কেমনে বলবা তুমি? আগে সূত্র আনো, এফ ইকুয়াল টু কত জানি জি এম ওয়ান ইন্টু ডিভাইড বাই ডি স্কোয়ার, তাহলে জি ইকুয়াল টু কত হবে এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইড বাই কত এম ওয়ান ইন্টু এম, মানে এফ ইকুয়াল টু জি এম ওয়ান ইন্টু ডিভাইড বাই ডি স্কোয়ার, না ওইখান থেকে আসে জি ইকুয়াল এইটা। তাহলে কি ধরবা? এটাও ধরবা এক, এটাও ধরবা এক, এটাও ধরবা এক, সবই ধরবা কি এক। যে 1 কেজি ভরে দুটি বস্তুর মধ্যকার দূরত্ব যদি কত হয় 1 মিটার, তাহলে বস্তু দুটার মধ্যবর্তী যে আকর্ষণ বল এফ সেটাই হচ্ছে কি মহাকর্ষণ। শেষ শেষ। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য কেন? কারণ ভাইয়া তুমি পৃথিবীর যত থেকে যত গভীরে যাবা অভিকর্ষজ ত্বরণের সূত্রটা কি হবে 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস ডি। ডি মানে কত ডেপথে গেছো, তাই না? এখন তুমি যদি কেন্দ্রেই চলে যাও তাহলে ভূপৃষ্ঠতে কত নিচে চলে গেছো আর, তাহলে আর মাইনাস আর কত হবে এইটা 0, এটা যদি 0 পুরোটা কত হবে 1, তাই না? আচ্ছা তারপরে বলছে ভাইয়া এই বিন্দুতে দোলকের বিভব শক্তি কত? একেবারে বাচ্চা জিনিসপাতি দেখো আর কি দিয়ে দিছে কৌণিক সরণ। তুমি এখান থেকে কি আঁকবে একটা, আবার বলতে সরল দোলক কিন্তু একটা আসবে, এটা কমন সেন্স। এই যে এইটা, তাই না? তাহলে এই যে এইটুক তুমি ধরে নিলা। এখন তুমি এই দৈর্ঘ্যটা জানো, এই অ্যাঙ্গেলটা জানো, তুমি এইটুক নির্ণয় করতে পারবা না? এখান থেকে একটা রেখা টানলি পার, এটা নির্ণয় করতে পারবি না? পারবি। কিভাবে? এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি। ধরে নিলে এটা তুই ধরে নে এক্স, ঠিক আছে? তাহলে cos x ইকুয়াল টু কি লেখা যায় x ডিভাইড বাই এইটা, দেন এখান থেকে এটা বের করবি। পুরো দৈর্ঘ্যটা তুই জানো, সেখান থেকে এটা বিয়োগ করলে এটা পাবি, তার মানে ওর উচ্চতা পাবি, ওর কি পাবি বিভব শক্তি পাবি। ওর যেটা বিভব শক্তি এটা হচ্ছে ওর মোট শক্তি, আর এখানে শুধু আছে কি গতিশক্তি, কোনো বিভব শক্তি আছে না। তাহলে এখানে মোট শক্তি বলতে বিভব শক্তি, এখানে মোট শক্তি বলতে গতিশক্তি, তাহলে এখানকার বিভব শক্তি এখানকার গতিশক্তি, সর্বোচ্চ অবস্থানে বিভব শক্তি সর্বনিম্ন অবস্থানের গতিশক্তি, তার মানে এখানে গতিশক্তি পাইছে, তার মানে এখানে আর বেগও আমি কি পারবো না যে কোনো মোমেন্টেরটা, বাচ্চা জিনিস পাবে। ঠিক আছে, এই যে দেখো সি বিন্দুতে দোলকে, এই যে সি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি চাইছে, আর এইটাতে চাইছে এটা, দুইটাই কি ম্যাথ, পারা ম্যাথ। তারপরে আসো 25 শেষ। এটা পারবি, এটা কোন ম্যাথটা, এই যে দেখ। আচ্ছা তোদের যদি কখনো একটা চৌবাচ্চা বা কুয়া দিয়ে যে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দিয়ে দায়তন কেমনে বের করবি, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা খাতায় করানো আছে এই ভেরিয়েশনটা। ঠিক আছে, এই সেম 1/3 পানি তোলার পর নষ্ট হয়ে গেল, বাকি পানি তোলার জন্য সেম সেম ম্যাথ। সিলেট 22 এটা একটু দেখেন। এসা কাজ না থাকলে বোন একটু জানলাটি লাগা দে। এই সরি সরি, মানে এইসব ভুল ধরাতে ওস্তাদ। এই আগে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমরা চ্যাপ্টার শেষ করাইছি, সিকিউ সলভ করাইছি, এর মানে এই না যে আমি চ্যাপ্টার শেষ করেছি আর এই সিকিউ সলভ করেছি তোমরা এগুলাই করবা। তোমরা অবভিয়াসলি বাকিগুলো করতে হবে, স্পেশালি এই কথা মিম আর হচ্ছে পাইলের জন্য, বাকিরা কারণ ওরা এমনি তো এই বাকিগুলো করবে, তোদের তো বলে দিতে হয়। কারণ কি? কারণ আমি যেগুলো পড়াবো এগুলোতে আমি তো ভাই কতগুলি ধরা দিলাম, বাকিগুলো কে করবে? এই যে পরপর কত স্প্রিং এর ম্যাথ পাইলাম, তারপর হচ্ছে এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ পাইলাম, অবস্থান ভেক্টরতে ম্যাথ পাইলাম, তো এইগুলা কে করবে? ত্বরিত করতে হবে নাকি? আবার স্প্রিং, যে তোমার স্প্রিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে ওই যে সরণটা কি বলে, স্প্রিং বলটা কি পরিবর্তনশীল বল না?
যদি বলে তোমার হচ্ছে ভেক্টর টেক্টর দিয়ে করতে করতে পারবা না, লাইক হচ্ছে হলো অর এফ ইকুয়াল টু কত কে এক্স না, এখন এই বলটা কোন বরাবর এক্স অক্ষ, মানে তুমি হচ্ছে স্প্রিংকে এইভাবে সংকুচিত করলা, তাহলে কোন দিক বরাবর এক্স অক্ষ বরাবরই, তাহলে এই দিকে প্লাস ধরলে কত হয় এফ ইকুয়াল টু কত কে এক্স আই ক্যাপ, মানে ভেক্টর ফর্মেটে বানায় নিলা। এইগুলো তোমার উত্তর দেখলেও পারবা, বুঝো নাই যতটুকু বেসিক, মানে তোমাদের হচ্ছে হলো আমার ওইটুকু পর্যন্ত শিখাইতে হবে, যতটুকু শেখানোর পর তুমি নিজে শিখতে পারবা, সো এরপর নিজের অনেক কিছু শিখতে হবে বলতে খালি দৌড়তে হবে, কারণ ভেরিয়েশন তো ভাই তুমি নিজে চাইলে এখন বৈশা বৈশা 50টা বানাইতে পারবা, এটি বলে লাভ আছে। কই খালি 23 কেন? বরিশাল, এই যে আমি যতগুলো ম্যাথ দেখতেছি না সবগুলো মানে পারার মতো, মানে আমি একটা ম্যাথও পাইলাম না যে এখান পর্যন্ত যে নিচে যে আসলাম, হ্যাঁ খালি ওই যে একটা দেখলাম ওই যে স্প্রিং এর ইসের কথা, এটা তো বোঝারই কথা, এফ ইকুয়াল টু কে এক্স, এক্স অক্ষ বরাবর ভেক্টর ফর্মেটে নিলে কত হবে কে এক্স আই ক্যাপ, এই যে ত্রিনা ওইদিকে তাকার হচ্ছে অগল লগে, আমি যগুলো কথা বলে তুমি শুনতে পারতেছো না, যাগুলো থাকবে অগমত হইবা, মাথায় রেখো। আর তুমি হোক এটা আমার কি, খালি বললাম এই হচ্ছে, তুমি ওগুলো কথা বলতেছো কেন, আমি এখানে কথা বলতেছি না, এটি শোনো, বোঝো নাই, আমি তো ভেরিয়েশনের কথা বলতেছি বাবা, বোঝো না রে বাবা, বোঝো না। কই সিলেট বোর্ড 22, কই ঢাকা বোর্ড 22, যশোর 22, ময়মনসিংহ 22, দিনাজপুর 22, বরিশাল 22, বরিশাল 22, রাজশাহী 22, কই রে 22 বের কর, এই যে এমনি করে যা, নিচে যা নিচে যা, নিচে হচ্ছে 22, ওটি কি অন্য চ্যাপ্টারের সাথে মিশ্রিত? আছে এখানে তোমার, দাও এখানে নাই, খুঁজে দেখতো নাই কেন, কেন 21 নম্বরটা দেখো, বরিশাল 22 প্রযুক্তি গতিতে দিচ্ছে না এটা, প্রযুক্তি বিরক্ত লাগে কিছু বুঝে না। নাই নাই 2100 এই ম্যাথটা ইজি অনেক, এইভাবে বাদ দাও, তোমার আমি নর্মালি করা দেখি, আসো দেখি তারপর উত্তর মিলে কিনা, মিলার কথা মিল, বাকিটা আল্লাহ জানে। চলো করি, 10:30টায় ক্লাস তো, ওরা মানে আসছে, 2 মিনিট বসু করা, এটা রাফ খাতা দে আমাকে, এই যে দেখ, আগে আমি একটা নিজে করি, মিলার কথা, তারপরও দেখি, প্রশ্নটা আমাকে একটু দে। কিউব রুট অফ 0.125 দে তো, মুখে বলো। হোয়াট ইজ 24 ইনভার্স 3 কত কিসের
মানে Cube কিউব রুট অফ 0.125 ও 0.125 হাফ 0.5 মিটার। ওকে, তো প্রথমটা তো গ নাম্বারটা তো এর উচ্চতা ভাই ইজিলি বের করা যাবে। 4টা ব্লক যদি পরপর থাকে তাহলে তাহলে 2 মিটার হবে। ওকে, তাহলে এখানে গতিশক্তি বিভক্তি কোথায় দেখুন, এটা তো ইজিলি ম্যাথ। গ নাম্বারটি স্তম্ভটিকে আনুভূমিক সাথে 30 গুণে আনত রাখতে কাজ ওই স্তম্ভটিকে তৈরি করতে। স্তম্ভ যখন আমি তৈরি করব, এই যে 4টা আমার ব্লক, হ্যাঁ, এই 1টা 2টা 3টা 4টা ব্লক আমার ভূমিতে আছে, তার মানে তাদের ভরকেন্দ্র হচ্ছে এখানে আছে পুরোটা 0.5, 0.5-এর যদি অর্ধেক করি তাহলে 0.25, তাই তো? তার মানে ওদের ভরকেন্দ্র হচ্ছে এখানে। সো এদেরকে যখন আমি সাজাবো, এটা একটা সূত্র আছে mgh × n × n-1, বাট আমি সূত্র ইউজ করে না করা, সেটা অ্যাডমিশনে করাবো। আমি তোমাকে ম্যানুয়ালি ম্যাথটা যদি করা হয়, প্রথম এই যে 4টা ব্লক না, প্রথম ব্লককে যদি রাখি ওর ভর কিন্তু আগের অবস্থানেই থাকে, তার মানে ওর জন্য কোনো স্মরণ হয়নি, ঠিক আছে? তার মানে ওর জন্য কৃত কাজ কত? 0। তাহলে ওর জন্য কৃত কাজ হচ্ছে 0। দ্বিতীয় ব্লকটাকে যদি আনি তাহলে আলটিমেটলি দ্বিতীয় ব্লকের ভরকেন্দ্র কোথায়? এইখানে। আচ্ছা, আগে ওর ভরকেন্দ্র ছিল 0.25-এ, 0.25 বাবা পুরোটা হ্যাঁ 0.25, আর এখন কত হয়ে গেছে ভাইয়া? এখন কত হয়েছে? এসা সামনে আয় না, বলদি কোন লাগে এইগুলো তোরে? বুঝলাম না তো, দিন দিন মানুষ উন্নত হয়, তোকে অবনতি হইতেছে নাকি? দেখ, তো এইটুকু হচ্ছিল এই যে কি বলে, এইটুকু হলো 0.25, আর পুরোটা এই যে এই ও তো হচ্ছিল 0.5, তাই না? তো ওর ভর কিন্তু হচ্ছে 0.25-এ, আর ওর পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 0.5, এইটুকু হচ্ছে 0.25, তাহলে এইটুকু কত হয়? 0.75। তাহলে আলটিমেট ওর ভরকেন্দ্রের জন্য স্মরণ কি এতটা হয়েছে? না, ওর ভরকেন্দ্র তো আগে এখানেই ছিল, তাহলে জাস্ট কতটুকু ঘুরছে? এতটুকু। পুরোটা হচ্ছে এইটুকু, পুরোটা কত হয়েছিল আমরা পাইছি? ভাই সব বাদ দে, ও এখানে ছিল না, ওই অবস্থান ছিল, এখান থেকে এখানে গেছে। ও তুই কি বুঝতেছস? ওর স্তম্ভের উচ্চতা সমান, কারণ এইটুকু হচ্ছে ওর হাফ, এইটুকু হচ্ছে কি হাফ। তা এখন ওর উচ্চতাটা কত বল? 0.5। তার মানে এই যে দ্বিতীয় স্তম্ভ যখন রাখছি তখন কৃত কাজ যখন করবা mgh, এইচ এর মানটা কত বসাবা? ওর উচ্চতাটা। ওর উচ্চতা কি? যে এই ধরলাম ব্লক না, কোনো ঘনকাকৃতি হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে mg a। আচ্ছা, তাহলে পরেরটা কত হবে ভাইয়া? চিন্তা করো, ও ছিল এখানে না, এসে চলে আসছে কোথায়? এখানে। এই দেখ, চুপ থাক, হাফ, 2টা হাফ, 3টা হাফ, 4টা হাফ, 4টা হাফ মিলে কয়টা হয়? 2টা। তাহলে আলটিমেটলি তুই কি দিবি এই 3 নাম্বারটার জন্য? mg × 2a। একেবারে পরেরটা দিলে কত হবে? জাস্ট টু উপরে উঠলো না, তাহলে mg × 3a। তাহলে আলটিমেটলি আমি যদি পর স্তম্ভ সাজাই তাহলে আমার টোটাল কৃত কাজ কত হলো? প্রথমটার জন্য 0, দ্বিতীয়টার জন্য mg, তারপর mg 2a, তারপর mg 3a। তাহলে তুই mgটা যদি আমরা কমন নেই বাবা, তা এই mg এটাই কমন নেই, তাহলে এখান থেকে 1 + 2 + 3, তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, 6 m এর মানটা কত রে? 250 কেজি না, তাহলে 0 ও 250 কেজি, বাবা রে বাবা, 250, জি এর মানটা 9.8, এইচ এর মানটা হচ্ছে হলো 0. এর মানটা হচ্ছে 0.5। দেখো তো কত আসে? 7350 7350 জুল। ওকে, স্তম্ভটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ এবং উদ্দীপকের বর্ণিত স্তম্ভ তৈরি করতে। আচ্ছা, ওকে, এই তো কাহিনী, তাই না? আচ্ছা, স্তম্ভ যখন আছে, এই যে এবার যখন 4টা মিলে একটা স্তম্ভ হয়ে গেছে, পরে পার্ট 2, 4টা মিলে যখন স্তম্ভ হয়ে গেছে, স্তম্ভের মোট উচ্চতা কত হয়েছে ভাইয়া? 4টা না, 2 মিটার হয়েছে। আচ্ছা, তাহলে ভাইয়া ওর ভরকেন্দ্র কোথায় ছিল? 1 মিটারে, তাই না? এটা পরবর্তীতে আমি কি করছি? হেলাইছি, তাই না? কত কোণে যেন হেলাইছি? 30 ডিগ্রি করে। এই যে স্তম্ভ, এটা এই দৈর্ঘ্যটা কত ভাইয়া? 2 মিটার। বাট কালার দে আমাকে। এটা কত হবে? এখান থেকে রেখা টানি, হ্যাঁ। আচ্ছা, আলটিমেটলি ভাইয়া আমার এই কোণটা তো স্টিল মানে ওর জন্য 30, ওর জন্য 30ই থাকবে। তাহলে আলটিমেটলি যদি বলি এইটুকু উচ্চতাটা কত, দেখতো সাইন দে কর দে। কেন ক্যালকুলেটর বোঝো না এটা? আরে এটার তুই একটা নাম দে, এটার কি নাম দিবি? এইচ নাম দে। তাহলে 37 ডিগ্রি কত হবে? h/1 না? তাহলে h কত হবে? sin θ × 1, তাহলে 37 ডিগ্রি মানে কত? হাফ। তোদের ক্যালকুলেটর থেকে আমাদের তো হাত। তাহলে এই যে ওর ভরকেন্দ্র এখন এখানে আছে। আচ্ছা, আগে ভরকেন্দ্র কোথায় ছিল? 1 মিটারে। আচ্ছা, আগে ছিল 1 মিটারে, এখন ভরকেন্দ্র 0.5 মিটারে, ঠিক আছে?
তাহলে আমি যদি বলি ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্রের সরণ, কারণ ভরকেন্দ্রের সরণই তো আমাদের অ্যাকচুয়াল সরণ, তাই না? যেরকম আমরা কুয়ার পানি মেতে ভরকেন্দ্রের সরণ কেন নেই? কারণ কুয়ার পানি হচ্ছে অনেকগুলা, আর বস্তু যখন ছোটো থাকে শুধুমাত্র তার সরণ নিলেই হয়। তাহলে আগে ছিল 1 মিটারে, এখন হয়েছে 0.5 মিটারে। আচ্ছা, তাহলে কী তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এই যে তোমার 1 থেকে বিয়োগ করলে 0.5, দেখতো কত আসে এটা? জানি না হচ্ছে কিনা, করে দেখি, এরকমই তো হওয়ার কথা, এটাই তো ম্যানুয়ালি করলে হওয়ার কথা। 1225 1225 জুল। আগে কত ছিল? 7350 জুল। এখন কত? 1225 তারপর 4571, তাই না? আচ্ছা দাঁড়া, ভরকেন্দ্র এইখান থেকে এখানে গেছে। আচ্ছা, ভরকেন্দ্রের সরণ, স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ, স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ। 30 ডিগ্রি কোণে রাখলাম, স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এইখানে ছিল, এইখান থেকে এইখানে আনলাম, কারণ এইখান থেকে এখানে আনছি। আজ স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ, ওই স্তম্ভ তৈরি করতে কাজ, এটা ওকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ, 30 ডিগ্রি কোণে যদি আনত রাখি, আচ্ছা প্রথম এইটুক মিলছে, এটা না তাহলে আর না দেখি পরে। স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কৃতকাজ 4টি ব্লককে একত্রিত করা হলো। আচ্ছা এম এর মান আমরা এক্ষেত্রে কত দিছি রে? 250, এক একটা 250, এক একটা তো মনে হয় 250 করে, চারটা কত হয় দেখতো? 250, 1000, 1000, তাও তো হবে না, তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। দেখতো কত আসে? 4900, এখানে 4500, 1000 ইন্টু 9.8 ইন্টু 0.5, হ্যাঁ 9.8 অর্ধেক তো হচ্ছিল 4.9, 4900, 4900 জুল। এইচ কি এটা পুরোটা নেওয়া লাগবে। কোনটা বাবা? বরকেন্দ্র তো এইখানে না। আচ্ছা, চারটা মিলে 1 মিটার, হ্যাঁ 4টা মিলে 2 মিটার। ভরকেন্দ্র তো ছিল 1 মিটার উচ্চতায়, এখন ভরকেন্দ্র 0.5 মিটার উচ্চতায়, তাহলে চেঞ্জ হয়েছে 0.5 মিটার। আচ্ছা ওরা কি করছে, একটা সেকেন্ড দাঁড়া দেখি। ওরা মনে হয় এইটা ধরে নিছে যে তোমার এই অবস্থান হতে এইখানে নিতে, এই অবস্থান থেকে যদি আমি এইখানে নিই, এই অবস্থান থেকে যদি এইখানে নিই, তাহলে ভরকেন্দ্র সরণ তো হবে এইটুক কত আমাদের 0.5 না, 0.5 থেকে 0.25 বিয়োগ দিত কত আসে? তাহলে 0.25 আসবে। তুই 0.25 এবার একটা দিয়ে দেখতো, 0.25 ইন্টু 1000 ইন্টু 9.8, 2450। ওকে, ভরকেন্দ্র ছিল আগে 0.25 মিটার উচ্চতা, এখন ভরকেন্দ্র 0.5 মিটার উচ্চতা, পুরোটা 2 মিটার, তাহলে এইটুকু হবে 1 মিটার, এটুকু নিয়ে তো কোনো ডাউট নাই। এটা 30 ডিগ্রি, তাহলে এইটা হবে 0.5।
ওরা অনেক কঠিন করে করছে, এইভাবে না করে সহজভাবে করা যায় না? আচ্ছা এটা আমি দেখি, এটা এখানে ওরা এই যে ওডিসি মানে এই যে ব্লকের মধ্যে আবার ত্রিভুজ ত্রিভুজ করে করছে, এভাবে করে তোরা তো আমি চাইলে বুঝাই দিতে পারবো, বাট আমি তো নিজে এইভাবে স্যাটিসফাইড না এইভাবে করে। এভাবে কেন করবে, তো ইজিলি করতে পারার কথা। আচ্ছা এটা আমি দেখতেছি বিষয়টা, বুঝছোস? নাকি তোরা আমি এখান থেকে বুঝাই দেবো? আমি দেখি এটা এইখান থেকে বুঝাতে তো আমি স্যাটিসফাইড হবো না, তো আমি বুঝাই দিতে পারবো বাট আমি স্যাটিসফাইড হবো না। ঠিক আছে, আমি একটু দেখে তাহলে সহজভাবে দেখি। হ্যাঁ আচ্ছা, এইটুকু পর্যন্ত কি বুঝছস? এই পর্যন্ত বুঝছস না? আচ্ছা ঘন আবার ছবি তুলে রাখতো, মোবাইল দে। এই রে এতক্ষণ ধরে ভিডিও হচ্ছে, পাইল ভিডিওটা অফ করে দে তো।